ঢাকা মহানগরী দক্ষিণ। সেখানে রয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দোলন, বিক্ষোভ থেকে কি বলছেন জামায়াতের নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আলোচনা উঠে আসছে তার বাংলাদেশ জামায়াত ইসলামীর আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, যেটি মূলত বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে এখন ঠিক এলাকা অতিক্রম করছে। এর আগে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন, তারা বিভিন্ন দাবিও করেছেন আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে। সেখানে তারা বলেছেন যে দীর্ঘদিন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রাজপথে থেকে ফ্যাসিবাদ মুক্তির আন্দোলন করেছেন, আর তারা এখন নানা অপকর্ম তথা ধর্ষণ, গুম, খুন সহ চাঁদাবাজির সাথে জড়িত হয়ে পড়ছেন। একই সঙ্গে জামায়াতের নেতা নুরুল ইসলাম বুলবুল তিনি এই অভিযোগ করেছেন। তিনি বলেছিলেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু না হয় তারই একটি পরিবেশ তৈরি হয়েছে বর্তমান সময়ে। অন্যদিকে আমরা আরো শুনছিলাম যে রফিকুল ইসলাম খান, যিনি কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানাচ্ছেন, তিনি বলছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি দল তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা এর আগে কিন্তু কথা বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ছাড়াও জামাত নেতা শফিকুল ইসলাম নাসির, তিনি বলছেন যে খুব ধর্ষণ চাঁদাবাজির কারণে আজ জুলাই যে চেতনা, জুলাই আন্দোলন সংগ্রাম যেটা হয়েছিল সেটা অনেকটা রক্ষা হচ্ছে না। তিনি বলছেন, তিনি আরো অভিযোগ করে বলছিলেন যাদের বিরুদ্ধে কিংবা যে সকল দল এই ধরনের খুনের সঙ্গে জড়িত কিংবা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আরেকটি বিষয় তারা অভিযোগ করে বলেছেন যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধে নির্দিষ্ট একটি দলের ক্ষেত্রে তারা নমনীয় আচরণ করছে। আবার তারা বলছিলেন যে বর্তমানে দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে কিংবা গুম খুনের রাজনীতি আবার ফিরতে আসার কথা বলা হচ্ছে, সেটি থেকে আরেকটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে নির্বাচনের মাধ্যমে এর একটি সমাধান হবে। যদিও এই যুক্তিটি মানতে নারাজ, কেননা তারা বলছেন যে একটি নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটি এখনো হয়নি। আর একই সঙ্গে চাঁদপুরের ঘটনায় যে ইমামকে যে আঘাত করা হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, সেটি তারা বলেছেন। জামাত তারা বলার চেষ্টা করছিলেন যে আজকের যে বিক্ষোভ সমাবেশ কিংবা তাদের যে আয়োজন সেটি কোনো দলের বিরুদ্ধে নয়, দেশ জুড়ে যে জুলাই আন্দোলন হয়েছিল, যে ফাঁসিবাদের পতন হয়েছিল কিংবা দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেটি তারা প্রত্যাশা করছিলেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে তারা রাস্তায় নেমেছে। একই সঙ্গে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার যদি কঠোর অবস্থানে না যায় তাহলে এই ধরনের অবস্থা থেকে তো সব মিলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল চলছে তার সবশেষ এই ছিল। মিটফোর্ডে হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন এবং ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করছে বাইতুল মোকাররমের উত্তরগড় এলাকা থেকে। বিক্ষোভটি শুরু হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের, সেটি দেখছিলেন এতক্ষণ।